এতক্ষণ ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে আপনাদের শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 15ই ফাল্গুন, 28শে সাবান, 28শে ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে। পরিসংখ্যানকে অধিকতর জনকল্যাণমুখী ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতি বছর জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মৌলভীবাজারে কালেক্টরেট থেকে বের করা হয় র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিসংখ্যানবিদ সহ বিভিন্ন পেশার 200 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পরিসংখ্যান অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। ডায়াবেটিস সচেতনতা দিবস আজ। একই সঙ্গে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা দিবসও পালিত হচ্ছে। 1956 সালের 28শে ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন করে তুলতেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার প্রতিষ্ঠা দিবসকে ডায়াবেটিক সচেতনতা দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়। ডায়াবেটিক্স সচেতনতা দিবসে বিশেষজ্ঞ চিকিৎসকগণের বক্তব্য, শারীরিক শ্রম, নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট পরিমাণ খাওয়া এবং ওজন ঠিক রাখা সহ সচেতনতা এই রোগ নিয়ন্ত্রণের একমাত্র পথ। দিবসটি উপলক্ষে সমিতির অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত অধিভুক্ত সমিতিগুলো দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক প্লেকার্ড প্রদর্শন এবং আলোচনা সভা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। সকাল 10:30টায় বি ইউনিট এবং বিকেল 3টায় এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে এ ও বি ইউনিটে অংশ নেবেন 86,416 জন পরীক্ষার্থী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুনামগঞ্জ জেলার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান। সমাবেশে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, ইউনিয়ন কমান্ডার, সহকারী কমান্ডার সহ উপজেলা ও জেলার কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ ও অপরাধ প্রবণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর চলমান কম্বাইন্ড টহল অব্যাহত রয়েছে। মহানগরের জালালাবাদ থানার কুমারগাঁও এলাকায় গত বুধবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক সব যানবাহনে তল্লাশি চালায়। মূল সড়কে চেকপোস্টের পাশাপাশি পাড়া মহল্লায় যৌথ বাহিনীর টহল চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে মৌলভীবাজারের জুড়ি উপজেলার আফতাব উদ্দিন আমিনা খাতুন ডিগ্রি কলেজে। গতকাল সকালে কলেজ ক্যাম্পাস থেকে বের হয় শোভাযাত্রা। এ সময় সমবেত কণ্ঠে তারুণ্যের সঙ্গীত পরিবেশন করা হয়। পরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় দিনব্যাপী তারুণ্যের উৎসব। এতে হাতে তৈরি শীতের পিঠা, তারুণ্য ও বসন্তের পোশাক, জুলাই 36-এর গ্রাফিতি, আলোকচিত্র প্রদর্শনী ও 21-এর বইমেলার 19টি স্টল স্থান পায়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। এতে 4টি ইভেন্টে কলেজের 32 জন শিক্ষার্থী অংশ নেন। কলেজ কর্তৃপক্ষ এর আয়োজন করে। সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে সাবেক ইউনিয়ন সদস্য তার ছোট ভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় বাড়ির একটি কক্ষ থেকে 50,000 টাকার মাদক দ্রব্য জব্দ করা হয়। গতকাল উপজেলার উত্তরকুল এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। সিলেটের দক্ষিণ সুরমায় বাস
পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো 4 জন। গতকাল দুপুরে সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার অতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজার সদর উপজেলার যুগীডহর থেকে দিঘির পাড় বাজার হয়ে আটঘর চৌরাস্তা মোড় গোবিন্দপুর বাজার ভায়া শমশেরগঞ্জ বাজার পর্যন্ত 18 কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় একটি ব্রিজ, 5টি কালভার্ট, রাস্তা প্রশস্তকরণ, মাটি ভরাট, আরসিসি ঢালাই, পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত ছিল। এতে ব্যয় হয়েছে প্রায় 4.5 কোটি টাকা। এলজিইডি তা বাস্তবায়ন করে। সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমপি কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 17 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 54 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে। বাংলাদেশ বেতার